কত করে কেনা বললো? এটা পড়লো হলো তোমার 200 টাকা। 200 টাকা মন কেজি কত বসছে? 5 টাকা করে কেজি টমেটো পড়লো। কত বিক্রি হতে পারে? 10 টাকা। 10 টাকা মানে 2 গুণ 3 গুণ লাভ হবে তো। টমেটোর দাম নাই মূলত, না টমেটোর দাম নাই। মরিচ কত পাল্লা? 200 টাকা পাল্লা। আমার হিসাব হলো আলাদা, তোরা দুইটা চারটে খাবার নেবে, সেটা হলো আলাদা। 45 টাকা কেজি। এই পটল 220 যদি পাল্লা হয় কেজি কত বললো? 40 টাকা কেজি। এটা তো আজকে পাইকারি বাজারে 5 টাকা গেল, আপনি একে 4 গুণ লাভ নেবেন। আমি আপনার সাথে কথা বলছি, আপনি কথা বলেন, মুরব্বি পরে মুখের ভাষা খারাপ। ভোক্তা সাধারণের পকেট কাটা সিন্ডিকেট নাকি অধিক মুনাফার লোভ খুচরা দোকানদারদের? দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের অন্যতম বৃহৎ পাইকারি আড়ত সটিবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুপুর প্রায় 1টা বাজে রংপুর অঞ্চলের তথা মিঠাপুকুর এলাকার বিভিন্ন বাজারের খুচরা দোকানদাররা এখানে এসে কাঁচামাল কিনছেন এবং এই কাঁচামালগুলো চৌপতি, সটিবাড়ি, মিঠাপুকুরের বিভিন্ন ছোট ছোট বাজারগুলোতে যাবে। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই পাইকারি বাজারের যে কেজি দরা বা পাল্লা দরা এখানে কত কিনে নিয়ে যাচ্ছে এবং এই সবজিটা খুচরা বাজারে গিয়ে তাদের যে গায়ে ঠেকা লাগে, 5 টাকার সবজি 15 টাকা হয়ে যায়, 40 টাকার সবজি 80 টাকা হয়ে যায়, এই ব্যবধানটা ঠিক কোনখানে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা সেটি দেখানোর চেষ্টা করব, এই পার্থক্যটি ধরবো। চলুন দর্শক। মরিচ কত পাল্লা? 200 টাকা পাল্লা। তাহলে কেজি কত বলতেছে? 60 টাকা কেজি। এটা কি ভালোটা একবারে ভালো না? এটা ফ্রেশ। কত নেবেন? হ্যাঁ, পাইকারি 200। বেসুন কত এটা বাইরে? 70 টাকা হলে কত হবে? 280 টাকা কেজি। 80 টাকা লাভ করে পারবো? কত করে পড়বে? 5 টাকা পিস। কম সম করবে। বেসুন কত তাহলে? বেসুন কত 5 কেজি কিনলে? 10 টাকা বেচা হবে না? 5 করে নেবেন। সবগুলো কত নেবেন? কতগুলো আছে? হ্যাঁ, 15 কেজি। সবচেয়ে ফ্রেশ মনে হচ্ছে, একদম ফ্রেশ করলা না? এটা মন কত? 1800। তাহলে পাল্লা কত হবে? 60 টাকা কেজি। 45 টাকা কেজি। এই যে একদম ফ্রেশ 45 টাকা কেজি। কত পাল্লা চাচা? কত পাল্লা? 150 টাকা পাল্লা। 5 কেজি 150। তাহলে কত বললো মনির? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। না বেচা যাবো কত? 50 টাকা। 50 টাকা কেজি। কেজিতে 20 টাকা লাভ করা যাবে। 220 পটল। 220। তাহলে পটল 220 যদি পাল্লা হয় কেজি কত বললো? 40 টাকা কেজি। 44 টাকা কেজি পড়বে। একদম ফ্রেশ পটল 44 করে কেজি পড়বে। বেসমু কত? 60 টাকা মিনিমাম। 16 টাকা কেজিতে লাভ থাকবে। এক ধারা কত? 100। এক ধারা 100। তাহলে 20 টাকা কেজি পড়ছে। কত কত কত? ভেন্ডি ঢেঁড়স ফ্রেশ ফ্রেশ একদম না? ফ্রেশ ফ্রেশ 250 টাকা ধারা। কেজি কত বললো? 50 টাকা কেজি। 48 টাকা পড়ছে। এলে 80 টাকা কেজি খালি ধমা ধম বেচা হবে যায়। ঢেঁড়স ভেন্ডি 50 টাকা দরে কেজি কেনা হলো। 50 টাকা দর। এটা এখন বেচার টার্গেট খুচরা বাজারে থাকবে 80 থেকে 100 টাকা। ঠিক না ভাই? ঠিক ঠিক। কি জাত? বার্মা। বার্মাটা কত? 60 টাকা দাদা। 60 টাকা ধারা। 60 টাকা তাহলে 12 টাকা কেজি কেনা বার্মাটা। 110। এটা জাতের নাম কি? শিলবিলেতি। শিলবিলেতির পাল্লা হচ্ছে 110। তাহলে কেজি কত? 22 টাকা কেজি। তাহলে 22 টাকা কেজি কিনে কত টাকা বিক্রি করা যাবে? এটা 30 টাকা কেজিতে 8 টাকা লাভ করা যাবে। 140 টাকা পাল্লা। 140 টাকা পাল্লা হলে কেজি কত? 28 টাকা। 28 টাকা কেজি কেনা বললো। ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ। হ্যাঁ, 140 টাকা পাল্লা ফ্রেশ পেঁয়াজ। কেজি কত? 28 টাকা কেজি বললো। এটা বিক্রি হতে পারে কত খুচরা বাজারে? 40 টাকা কেজি। তার মানে কেজিতে 18 টাকা লাভ। কেজিতে 12 টাকা লাভ। কেজিতে 12 টাকা লাভ। মিষ্টি কুমড়া কত কাকা? 5 কেজি 4.5 কেজি। একটা 4.5 কেজি 5 কেজি হয়। এখানে কেনা পড়বে 26 টাকা। তাহলে কেজি কত বিক্রি করে খুচরায়? খুচরা 40 টাকা কেজি। 40 টাকা 1 কেজি বিক্রি করে। ওনার জমি সর্বোচ্চ ভালো মিষ্টি কুমড়া। এটা 26 টাকা দরে উনি বিক্রি করবে।
কেজি কেজি 26। আর তুমি খুচরা কিনবা, খুচরা যা যে বাজার ধরে সেটা বিক্রি করতে পারবে, এটাই তো হিসাব। নাও, এটা কি একদম ফ্রেশ করলে ভাই? হ্যাঁ একবার ফ্রেশ। একবার ফ্রেশ করলে। এটা কত পাল্লা? কত? পাল্লা 250। 250 কেজি কত বললো? 50 টাকা। গাজর নিলেন আপনি কত কেজি? 26 টাকা। 26 টাকা কেজি পড়ছে গাজর। পাল্লা কত? পাল্লা 130। আল্লাহ 130। 26 টাকা কেজি পাইকারি রেট পড়লো কেনা? এটা তো খুব ফ্রেশ গাজর, ভালো গাজর। শশা ভালো তো, পচা রসা নাই না? এটা কত পড়বে? হ্যাঁ পাইকার কত? 10 টাকা কেজি। এটা খুচরা বাজারে কত বিক্রি হতে পারে? 20 থেকে 30 টাকা। এটা ফ্রেশ মরিচ, কোনো ভেজাল নাই। এটা কত পাল্লা পড়বে? একদম 250। 250 কেজি কত বললো? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। 50 টাকা কেনা, বিক্রি হবে কত খুচরা বাজারে? খুচরা বাজারে বিক্রি হবে 80 টাকা। 80 টাকা কেজিতে, 30 টাকা লাভ হবে আর কি। কেজিতে 30 টাকা লাভ। এটা সর্বোচ্চ ভালো বলা যায় না? সর্বোচ্চ বাজারের মধ্যে ভালো। গুড গুড। কেজি কত পড়ে? 15 টাকা কেজি পড়ে। ভাই পানের বিড়া কত এটা? 60। এটা কি মোটামুটি ভালো না? মোটা মোটা। ভেতরে খারাপ দিচ্ছেন নাকি? কত কেনা? কত কেনা? মন্দির পানটা কত? 50 টাকা বিড়ে। 50 টাকা বিরিয়ানি। খুচরা ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, উদীয়মান ব্যবসায়ী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। মনির, মূলত এই যে এত বড় একটা পাইকারি কাঁচামালের আড়ত, এত লোকজনের সমাগম, এই যে কাঁচামালগুলো কোথায় কোথায় যায় আসলে? এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। উত্তরবঙ্গের মধ্যে আমাদের এই শনিবারি হাটটা অনেক প্রিয় হাট। এখানে অনেক জায়গার লোক আসে যাবে। অনেক জায়গার খুচরা দোকানদাররা এখানে এসে কাঁচামালগুলো কিনছেন, এর কারণটা কি? এখানে কি দাম কম অনেক? এখানে অনেক দাম কম, অনেক বাইরের লোকেরা মাল বিক্রি করে অনেক কম দামে মানে বিক্রয় করে, এতে লাভ করা যায় অনেক। আচ্ছা, মানুষের যেটা অভিযোগ যে হচ্ছে পাইকারিতে অনেক কম, খুচরাতে কিনতে গেলে অনেক বেশি, এর কারণ কি দোকানদাররা অসাধু নাকি হচ্ছে সিন্ডিকেট আছে কোনো? এখানে কোনো সিন্ডিকেট নাই তো। দোকানদাররা যে যেমন পারে তেমন নেয়, যে যেরকম পারে সেরকম। আর একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম আমরা এর পরবর্তীতে যাচ্ছি সটিবাড়ি খুচরা বাজারে। তারা কি মানুষের পকেট কাটছে নাকি ন্যায্য মূল্যে এই পণ্যগুলো বিক্রি করছে, সেটি এখন দেখবার বিষয়। আর টমেটো কত? টমেটো কত কেজি? এটা তো আজকে পাইকারি বাজারে 5 টাকা গেল। আপনি 4 গুণ লাভ নেবেন? দিনে 100 কেজি মাল বেচেন না? 1 কেজি 15 লাভ। 100 কেজি 15 হলে আপনি তো মিয়া ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি ইনকাম। কত? 60 টাকা বেচছে। পেঁয়াজের কেজি কত জানেন হাটে? কত? পাইকারিতে কত? 28 টাকা। আর টমেটো? টমেটো 15। টমেটো তো দাম কম রে বাবা। করলা কত কাকা? 80 টাকা। হ্যাঁ 80 টাকা। 80 টাকা কেজি। এটা কি ফ্রেশ? একদম ফ্রেশ? একবারে ফ্রেশ মানে দেখতেছ না পুরো বাবা। কিনছেন কত এটা পাইকারি বলেন? কেজি কত? আপনি তো 30 টাকার বেশি এটা কেনেন নাই। ওরে বাপ রে বাপ, 30 টাকা শেয়ার পাবো। হ্যাঁ 30 থেকে 40 টাকা পাইকারি বাজারে। আমরা আজকে ঘুরলাম ওই হাটির। তাই সকালে মাল কিনছি। হ্যাঁ হ্যাঁ, সকালেরটা। একটু পরে কিনছি। মানে আপনি ঠকছেন আর কি? আমি তো আমি আজকে কিনলেন সকালে 30-40 টাকায় গেছে। না সকালে না, এটা হচ্ছে টমেটো কত? শোনেন, এটা তো আপনার পাইকারি আড়তে 40 টাকা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ। আর খুব ভালোটা 44 টাকা। আমি যাচাই করে আসলাম। টমেটো হলো 5 টাকা কেজি নেওয়ার লোক নাই, আপনি 20 টাকা 4 গুণ লাভ চাচ্ছেন। সজনা 100, 40 টাকা। ভেন্ডি কত? ঢেঁড়স 80 টাকা কেজি। পটল কত? পটল 80 বলছি ভাই। গাজর কত? 40 টাকা। মরিচ কত নিচ্ছেন? হ্যাঁ 70 টাকা কেজি। কেন 70 টাকা তো বেশি হয়ে যায়। কত কিনছেন আড়তে? সত্য কথা বলেন। আড়তে তো 50-এর বেশি যতই ফ্রেশ হোক যায় না। আপনি চাইলেন কত? আপনি কেজিতে 20 টাকা লাভ করবেন? আপনি তো ট্রাফিক পুলিশের জায়গা দখল করে বসে ব্যবসা করতেছেন। আপনার কোনো জমা দিতে হয় না, ভাড়া দিতে হয় না। আপনি কেজিতে 20 টাকা লাভ করতেছেন কেন? আপনার কোনো জমা নাই, ভাড়া নাই। দিনে যদি 100 কেজিও বেচেন তাও তো আপনার মেলা। দাদা মরিচ, পেঁয়াজ আর রসুন আপনার? মরিচের পোয়া কত বললেন তখন? 20 টাকা। 80 টাকা কেজি। বার্মা কত? বার্মা কোনটা?
বারমা 100 টাকা দাম না কম ভাই, বারমানা 60 টাকা করি আসিল এলা বাজার দিল 12 মাস একদম খান পাইকারিতে না। আজকে দেখলাম যে 60 টাকা দছে উপলি বিদ্যুৎ। এটা কত ধরবেন? শিলবিলাতি 177, এটা তো 110 করিয়া ছিল, এখন নাই, আজকে নাই। দর্শক মন্ডলী, আপনারা দেখলেন শনিবারি পল্লী বিদ্যুৎ এলাকায় পাইকারি বাজারটাতে সকাল থেকে ক্রেতা বিক্রেতার যে চিত্রটি আমরা দেখিয়েছি, এবং এই সবজিগুলোই খুচরা বাজার শনিবারিতে কয়েকশো গজ দূরে গিয়ে যে দুস্তর ব্যবধানটি আপনারা দেখলেন। টমেটো যেখানে পাইকারি বাজারে 5 টাকা করে বিক্রি হয়েছে, সেখানে এখানে 3-4 গুণ বেশি দাম নেওয়া হচ্ছে, 15 থেকে 20 টাকা কেজি। শসা যেখানে আপনারা দেখেছেন 10 টাকা, এখানে নেওয়া হচ্ছে 30 টাকা 40 টাকা পর্যন্ত। পটল সর্বোচ্চ ফ্রেশ পটলটি আপনারা দেখেছেন 46 টাকা, এখানে কিন্তু পটলের দাম রাখা হচ্ছে 60 টাকার বেশি। মিষ্টি কুমড়া, জমির সর্বোচ্চ ভালো মিষ্টি কুমড়াটির দাম রাখা হচ্ছিল কেজিতে 26 টাকা, এখানে সেটি 40 টাকার উপরে চলে গিয়েছে। করলা আপনারা দেখেছেন 30 থেকে 40 টাকা, সেটা পার্থক্য অনুযায়ী ছিল, কিন্তু এখানে 60 টাকার বেশি হয়েছে। পটল ছিল 46, এখানে কোনো দোকানদার খুচরা বাজারে 80 টাকার নিচে কিন্তু পটল দিতে চাচ্ছেন না। একই চিত্র ঢেঁড়সের ক্ষেত্রেও, বা যে ভেন্ডির কথা আমরা বলছি, 70-80 টাকার নিচে এখানে কোনো ভেন্ডি পাওয়া যাচ্ছে না। মোটামুটি সবগুলো নিত্য প্রয়োজনীয় যে কাঁচামাল, এই যে লাগামহীন 2-3-4 গুণ পর্যন্ত দাম বেশি নিচ্ছে, এটা কি আসলেই কোনো সিন্ডিকেট? এবং একটি মজার বিষয় হলো, সবগুলো দোকানদারই কিন্তু ওই ভেন্ডির দাম, করলার দাম 80 টাকা করেই চাচ্ছেন, তাদের মধ্যে একটা মিল আছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি আবাদ করে, কৃষকেরা, তারা কিন্তু জমি থেকে তুলে এনে পাইকারি বাজারে বিক্রি করে 5 টাকা কেজি। আর খুচরা মাঝখানে যে লাভটা করছে, সেটা খুচরা ব্যবসায়ীরা 1 কেজিতেই 15 টাকা লাভ করছে। এখন কথা হলো, এগুলো কি ঠিক? এই যে পাইকারি বাজার এবং খুচরা বাজারের দুস্তর পার্থক্য, এই পার্থক্য হওয়ার অন্যতম কারণ হিসেবে আমরা মনে করি, সচেতন মহল মনে করছে, প্রশাসনের বাজার মনিটরিং নেই। যদি কয়েকশো গজের ব্যবধানে সবজির দাম, এই কাঁচামালগুলোর দাম 3-4 গুণ বেড়ে যাচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। অনতিবিলম্বে তারা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম দেখতে চায়।